যদিও সে সুযোগটি পেয়েছিল সে কাজে লাগাতে পারেনি। এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। সো এটা আমরা খুব সহজে বলতে পারবো। তার আগে আমরা এই বাক্য রিলেটেড ভোকাবুলারি গুলো একটু দেখি। প্রথমে আমরা কি লিখেছি? যদিও। যদিও শব্দের অর্থ হচ্ছে অলদো। অলদো শব্দের অর্থ যদিও। এটার আরেকটা ওয়ার্ড আছে দো। দো শব্দের অর্থ যদিও, অলদো শব্দের অর্থ যদিও। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তারপরে লিখেছি পেয়েছিল। পেয়েছিল দ্যাট মিনস গট। গট মানে পেয়েছিল। পাওয়া মানে গেট। গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট। আমি পেয়েছিলাম আই গট। তুমি পেয়েছিলে ইউ গট। সে পেয়েছিল হি গট। অর্থাৎ এটা ফার্স্ট ফর্মে লিখেছি। গট মানে কি? পেয়েছিল। ওকে, তারপর সুযোগ দ্যাট মিনস অপরচুনিটি। অপরচুনিটি অথবা অপরচুনিটি। অপরচুনিটি মানে কি? সুযোগ। তারপর হচ্ছে কাজে লাগানো। কোনো কিছু কাজে লাগানো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউটিলাইজ। ইউটিলাইজ কাজে লাগানো। ইউটিলাইজ ইউর টাইম। তোমার সময় কাজে লাগাও। ইউটিলাইজ মানে কি? কাজে লাগানো। ওকে, এখন আমরা কিন্তু খুব সহজে এটা বলতেও পারবো, লিখতেও পারবো, যেহেতু ভোকাবুলারি গুলো আমাদের মাইন্ডে সেট করেছি। ওকে, এখন এখানে যদিও সে সুযোগটি পেয়েছিল সে কাজে লাগাতে পারেনি, এটা একটা বিপরীতধর্মী বাক্য। বিপরীতধর্মী বাক্যে আমরা অলদো ব্যবহার করি বা দো ব্যবহার করি। ওকে, তো এখানে যদিও এটার অর্থ হচ্ছে অলদো। আমরা অলদো লিখে ফেলি। অলদো। তারপরে সাবজেক্ট কি? কে পেয়েছিল? সে। সে হচ্ছে সাবজেক্ট। আমরা সে মানে হি। অলদো হি পেয়েছিল দ্যাট মিনস গট। অলদো হি গট সুযোগটি। এখানে সুযোগটি নির্দিষ্ট, টি বলেছে নির্দিষ্টের জন্য আমরা দা অপরচুনিটি লিখব। দা অপরচুনিটি। ওকে, অলদো হি গট দ্য অপরচুনিটি যদিও সে সুযোগটি পেয়েছিল সে কাজে লাগাতে পারেনি। সো হি এখানে পারেনি দ্যাট মিনস কুড নট। পারে না ক্যান নট। ক্যান এর অতীত কি? কুড। সো হি কুড নট। He could not utilize. He could not utilize. সে কাজে লাগাতে পারেনি। এখন এই বাক্যটা আমরা একসাথে বলার চেষ্টা করি। Although he got the opportunity, he could not utilize. Say again with me. Although he got the opportunity, he could not utilize. Okay? Practice 2 or 3 times to be more fluent. Assalamu alaikum.